জীবনটা 2 ঘন্টার সিনেমা কিংবা কল্পনা না যে আপনি শুয়ে শুয়ে দেখে ফেললেন। একটা গল্প আছে, অনেক কাল আগে এক গ্রামে এক লোক বসবাস করত। সে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করত। তো সবসময়ের মতো সে একদিন ভিক্ষা করতে বের হলে এক লোক তাকে 1 গ্যালন দুধ দেয়। সে এটা পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং সে সরাসরি বাড়িতে চলে আসে। কিছুটা দুধ সে গরম করে খেয়ে বাকিটা ছানা বানানোর উদ্দেশ্যে সেই প্রক্রিয়া করে রেখে দেয়। এরপর সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সে ভাবা শুরু করে এই ঘি তৈরি হলে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবে আর সেই টাকা দিয়ে কয়েকটা মুরগি কিনবে। তারপর মুরগিগুলো অনেক ডিম পারবে, সেই থেকে আরো মুরগি হবে। যখন অনেকগুলো মুরগি হবে তখন সবগুলো বিক্রি করে দিয়ে সে একটা গরু কিনবে। এরপর সে গরু থেকে দুধ আসবে, বাছুর আসবে এবং সেই দুধ দিয়ে সে ঘি বানিয়ে বাজারে বিক্রি করে আয় করবে। আর এভাবেই সে একসময় অনেকগুলো গরুর মালিক হয়ে যাবে। এরপর তার গরুর ফার্ম হবে এবং একটা দুইটা করে অনেকগুলো গরুর ফার্ম হয়ে যাবে। আর গ্রামের সব জায়গায় সে দই ছানা বিক্রি করবে। আর এভাবে তার একটা সময় অনেক টাকা হয়ে যাবে। তারপর সে জুয়েলারির ব্যবসা শুরু করবে। পুরো গ্রামের লোকজন, রাজা, প্রজা, জমিদার সকলে তার কাছ থেকে জুয়েলারি কিনবে। তো তখন তার কাছে অনেক টাকা হয়ে যাবে, সে অনেক ধনী হয়ে যাবে। তখন সে একটা ফুটফুটে মেয়ে দেখে, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করবে। তারপর তার ঘরে একটা বাচ্চা হবে, খুবই ফুটফুটে, যে একটু দুষ্ট হবে, তার কথা ঠিকঠাক শুনবে না এবং তার কথা যখন সে শুনবে না তাকে সে মারবে। আর একবার যখন অতিরিক্ত দুষ্টুমি করবে তখন তার উপর রাগ করে জোরে চর মারবে। আর সেই চর বা থাপ্পড়ের সাথে সাথে সেই দুধের গামলাটা পড়ে যায়। তার সব স্বপ্ন, আশা, ভরসা সেখানেই পড়ে যায়। আমি জানি অনেকেই আছেন রাতভর পরিকল্পনা করেন, কিন্তু তা এক্সিকিউশনের বেলায় আমিও সেই ক্যাটাগরির মধ্যেই পড়ি। আশা করি এই গল্প আপনাকে বুঝিয়ে দিয়েছে আসল খেলা পরিকল্পনায় না, তা এক্সিকিউশনে।